মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে এই জুমার দিনে জুমার নামাজের পূর্বে কিছু দিনে আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং জুমার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য পরম করুণাময় মওলায়ে কারীম রব্বে আরশে আযীমের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম পিতামাতার প্রতি সন্তানের হক। পিতামাতার প্রতি সন্তানের 14টি হক আলোচনা করেছিলাম। 7টি হলো মৃত্যুর আগে আর 7টি হলো মৃত্যুর পরে, করেছিলাম না? এরপরে আমাদের সিরিয়াল অনুযায়ী আসে যে বাবা মা সন্তানের হক। বাবা মার প্রতি সন্তানের হক আছে না? এখন একটা সন্তান বলে, হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করে, এই করে সেই করে। কেন করে? করার কারণ হলো এই সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে আপনি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তার হক আদায় করেন নাই, ঠিক না? আপনি যদি তার হক আদায় করতেন, এই সন্তান আপনার কথা শুনবে না, এটা কশ্চিনকালও বিশ্বাস করা যায় না। এই জন্য যেমন পিতামাতার প্রতি সন্তানের হক রয়েছে, ঠিক তেমনিভাবে পিতামাতারও সন্তানের প্রতি হক রয়েছে। আচ্ছা বলেন তো, সন্তানের হক আগে নাকি পিতামাতার হক আগে? অবশ্যই সন্তানের হক আগে। আমার কথা বোঝেন নাই? সন্তান তো আগে আসে, আর সন্তান বেয়াদব হয়তো পরে। সন্তান বাবা মার কথা শোনে না পরে। সন্তান বাবা মার কথা মানে না, বাবা মাকে শ্রদ্ধা করে না, বাবা মাকে খাবার দেয় না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে, এটা তো পরের ঘটনা। কারণ আমি আপনি প্রথমে অন্যায় করে এসেছি, সেই অন্যায়ের কাফারা আমার সন্তান আমাকেই দিচ্ছে। কথা বোঝেন নাই? এই হলো অবস্থা। একটা ঘটনা মনে পড়লো, সংক্ষেপে বলি। একজন সন্তান তার বাবাকে ঘেঁটি ধরে ঘর থেকে বের করে দিতেছে। বের করে দিতে দিতে সীমানা পার হয়ে গেছে। কয়, বাবা স্টপ, আর যায় না। কেন? বলে যে আমি তোমার দাদাকে এইভাবে এতটুকু আমি বের করে দিয়েছি, এতটুকু আমি প্রাপ্য, এর বেশি প্রাপ্য না। মানে তাকে শিখেই দেওয়া লাগে নাই, আমি যা করেছি আমার সন্তান আমার সাথে তাই করবে। এই জন্য দেখবেন অনেক বউরা শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, কিন্তু তাদের কানের মধ্যে আমরা দিয়ে দেই যে খবরদার, তুমিও কিন্তু শাশুড়ি হবা খুব দ্রুতই, তোমারও কিন্তু শাশুড়ির সিরিয়াল সামনে আছে, সে তো চলে যাচ্ছে, এই সিরিয়াল তো তার শেষ পর্যায়ে, আর তুমি কিন্তু সামনে আসতেছে, এর থেকে ভয়াবহ তোমার কপালে হতে পারে কিনা বলেন? এই জন্য সন্তানের প্রতি হক যদি আমরা ঠিকঠাক মতো আদায় করি, সন্তান আপনার হক ঠিক মতো আদায় করবে। এই জন্য দেখেন আমাদের সমাজ বর্তমান তো আমাদের বাংলাদেশকে বলা হয় স্বয়ংসম্পূর্ণ, খাদ্য স্বয়ংসম্পূর্ণ একটি বাংলাদেশ, ঠিক কিনা? এখন কি কেউ খাবারের জন্য মারা যায়? 71 থেকে 75 পর্যন্ত, 1971 থেকে 75 পর্যন্ত যারা জীবনীটা পড়েছেন আপনারা জানেন যে যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলা 73-74 এর মধ্যে অনেক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল না মুরব্বীরা? ভয়াবহ দুর্ভিক্ষ, যতটাই দুর্ভিক্ষ তারা লাগাতার না খেয়ে থাকতে থাকতে কঙ্কাল হয়ে গিয়েছিল। এমন ছবি আপনারা দেখতে পাবেন যে কঙ্কাল হয়ে গিয়েছে, সে মারা যায় না, মারা গেলে তাকে আবার সুগুনে খেয়ে ফেলবে, ওই সুগুনটা পর্যন্ত দেখা যায়। সেরকম দুর্ভিক্ষ বাংলাদেশে ছিল কিনা? এখন কিন্তু সেই দুর্ভিক্ষ নেই, আছে? এখন সেই দুর্ভিক্ষ নেই। ঠিক দেখেন, এমন একটা সময় বাংলাদেশ ছিল, কিন্তু আমাদের বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলেও আমাদের চরিত্রের দিক থেকে আমরা কিন্তু অনেক নিচে নেমে গিয়েছি কিনা বলেন? আমাদের চরিত্রের দিক থেকে আমরা অনেক নিচে নেমে গিয়েছি। এজন্য আমাদের সমাজ জাহেলি যুগের মতো হয়ে গিয়েছে। জাহেলি যুগ কোন যুগটাকে জাহেলি যুগ বলা হয়? যেই যুগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ পর্যন্ত এই যুগটাকে বলা হয় জাহেলি যুগ, ঠিক কি না? এই যুগটাকে তো জাহেলি যুগ বলা হয়। দেখেন, জাহেলি যুগে এমন কোন ঘটনা কি শুনেছেন যেই জাহেলি যুগে বাবা তার সন্তানকে দর্শন করেছে? শোনেন নাই? শুনি নাই। শুনেছি বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে। বাবা তার মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিয়েছে, এটা ছিল জাহেলি যুগে। আর বর্তমান যুগ, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার ইউরোপে যাওয়া লাগবে না, আমেরিকায় যাওয়া লাগবে না, ইন্ডিয়া যাওয়া লাগবে না,
অন্য কোনো দেশে যাওয়া লাগবে না, বাংলাদেশেই খুঁজেন, বাবা তার সন্তানকে দর্শন করছে, আছে না? তাহলে আমাদের চরিত্র দুর্ভিক্ষ হয়েছে কিনা? আমাদের এইরকম ঘটনা পশ্চিমা দেশে যেতে হবে, অসংখ্য ঘটনা আপনার ইউটিউবে ঘুরতেছে কিনা? তাহলে আমাদের সমাজ নষ্ট হওয়ার মূল কারণ হলো কি জানেন? আমরা আমাদের সন্তানদের হক ঠিকমতো আদায় করি না। আমরা আমাদের সন্তানের হক যদি ঠিকমতো আদায় করতাম, তাহলে আমাদের সমাজ এইভাবে পচন ধরতো না, এইভাবে সমাজ পচন ধরতো না। জাহেলি যুগ থেকেও এই যুগটা ভয়াবহ। আপনি বিশ্বাস করবেন কিনা, আপনি রিসার্চ করে দেখেন, জাহেলি যুগে বাবা তার সন্তানকে দর্শন করতো না, বাবা তার সন্তানকে দর্শন করতো না। তারা কন্যা সন্তানকে অবহেলা করত। কন্যা সন্তান হলে তাদের ইজ্জতের চোখ কান কাটা যেত, নাক কাটা যেত, কিন্তু তারা কোনো সময় তার সন্তানকে দর্শন করতো না। কিন্তু আমরা এমন একটি যুগে বসবাস করি, যেই যুগে বাবা তার সন্তানকে দর্শন করে কি করে না? এটা হলো আমাদের চরিত্রের দুর্ভিক্ষ হয়েছে। এজন্য দেখেন, এজন্য সন্তানের হক আদায় করার ক্ষেত্রে সর্বপ্রথম 1 নম্বর হক, সন্তানের 14টি হক, বাবা মা সন্তানের 14টি হক আদায় করতে হবে। কয়টা হক আদায় করতে হবে? সন্তানের জন্য 14টি হক আদায় করতে হবে। তার জন্য 1 নম্বর হলো সন্তানের জন্য একজন আদর্শ মা খুঁজে বের করতে হবে বিবাহের আগেই। ছেলের জন্য একটু দোয়া করবেন। সন্তানের জন্য সর্বপ্রথম একটা কাজ করতে হবে। বিবাহের সময় আপনার চিন্তা করতে হবে, আমি বিবাহ করব, আমার স্ত্রী হবে আমার সন্তানের মা। কথা বুঝছেন? আমার স্ত্রী হবে আমার সন্তানের মা। ওই হিসেব করে আপনি আপনার স্ত্রীকে বাছাই করবেন, ওই হিসেব করে আপনি আপনার স্ত্রীকে বাছাই করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে 4টি জিনিস দেখতে হবে। কয়টা জিনিস? 4টা জিনিস দেখতে হবে। তুনকাহুল মারআতু লিআরবা, কোন মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে 4টা জিনিস দেখতে হবে। 1 নম্বর হলো লিমালিহা, তার সম্পদ দেখতে হবে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখতে হবে। ওয়ালি হাসাবিহা, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বুঝেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। এরপরে 4 নম্বর হলো ওয়ালি দীনিহা, এবং তার দিনদারিতা দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফাসফার বিযাতিদ দ্বীন, সর্বপ্রথম সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে দিনদারিতাকে। সর্বপ্রথম কি গুরুত্ব দিতে হবে? দিনদারিতাকে গুরুত্ব দিতে হবে। দিনদারিতা যদি ঠিক হয়ে যায়, তাহলে বাকিগুলো তুমি খুঁজো, যদি পাইলা, না পাইলে কোনো সমস্যা নাই। দেখেন, একটা মেয়ের মধ্যে যদি দিনদারিতা থাকে, তাহলে ওই মেয়েটা কত দূর যেতে পারে। আমি একটা ঘটনা শুনি আপনাদেরকে। আমাদের 4 ইমাম আছে না, 4 ইমাম, ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। 4 ইমাম না? 4 ইমামের মধ্যে একজন ইমাম আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আমরা যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমাদের দাওরা হাদিস মাস্টার্সের যে ক্লাসটা, ওই ক্লাস একটা কিতাব পড়ানো হয়। ওই কিতাব হলো মুয়াত্তা মালিক। কিতাবের নাম কি? মুয়াত্তা মালিক, যেটা লিখেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার আত্মজীবনীতে লিখেছে ঘটনাটা, যে তার বাবার ঘটনা লিখেছে, নিজের বাবার ঘটনা লিখেছে। বাবার ঘটনাটা কেমন ছিল? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এটা কি যেন তেন একজন মানুষের ঘটনা? আমার কথা বুঝেন নাই? যেন তেন কোনো মানুষের ঘটনা, যেন তেন কোনো মানুষের ঘটনা না। ওই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ছিল, ওই যুগের সর্বশ্রেষ্ঠ ফকিহ ছিল, ওই যুগের সর্বশ্রেষ্ঠ মুফতি ছিল, ওই যুগের সর্বশ্রেষ্ঠ ইমাম ছিল। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘটনা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা যখন বিবাহ করার সময় ঘটকরা বলে না, মেয়ের সমস্ত বিষয় বিশেষ বলে, মেয়ে সুন্দর, মেয়ে দিনদারিতা আছে, মেয়ে ফর্সা, এরকম বলে কি না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা যখন বিবাহ করবে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাকে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাকে যখন বিবাহ করবে, ওই মুহূর্তে যখন মালিক রহমতুল্লাহ আলাইহির বাবার কাছে তার মায়ের বিবাহের যে প্রস্তাব আসলো, বলল যে মেয়েটা খুব দিনদারিতা, খুব ভালো এবং আল্লাহওয়ালা বুজুর্গ, তার গুণে গুণান্বিত করে, সে যে সুন্দর না অসুন্দর এটা বলে নাই, বাকি সব গুণে গুণান্বিতর কথা বলেছে। যখন এই গুণের কথা শুনেছে, ভাবছে যে মেয়েটা এত গুণে গুণান্বিত, নিশ্চয়ই যে সুন্দরীও হবে।
মানে একটা মেয়ের প্রশংসা করলে দু একটা প্রশংসা না করলে তো ভাবা যায় না, আসলে ওইটাও মনে হয়ে যাবে, হয় কি হয় না? যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা যখন বিবাহ করলেন, যখন বলে এত সুন্দর, এত ভালো, এত দিনদারিতা, তাকে আমার দেখার প্রয়োজন নেই। কি নাই? দেখার প্রয়োজন নাই। বিবাহ রেডি করছে, বাসর করেও গিয়েছে। বাসর করে গিয়ে দেখে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মায়ের চেহারা কালো। মায়ের চেহারা কি? কালো। কালো কালো এই দৃশ্যটা দেখে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা মানে কষ্ট পাইলেন। আহারে, মানে তার ভিতরে আর রুচি তো ধরতেছে না, কিভাবে সম্ভব? তার আর ভাল লাগতেছে না। এক পর্যায়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলের মা বলল, ইমাম মালিক রহমতুল্লাহ আলের মা লজ্জা শরমের মাথা খাইয়া, নববধূ লজ্জা শরমের মাথা খাইয়া ইমাম মালিক রহমতুল্লাহের বাবা খাট থেকে নেমে দূরে গিয়ে বসে আছে, তার সাথে আর কথা বলে না, পছন্দই হয় না এখন। তখন গিয়ে তিনি বললেন, দেখেন আল্লাহ তাআলা বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তিনি, ওই মহিলা বলতেছে, তার অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ আলের মা তার বাবাকে বলতেছে, দেখেন আল্লাহ তাআলা এমন কিছু জিনিস আছে যেটা দেখতে অপছন্দ, কিন্তু এর মধ্যে তোমার জন্য কল্যাণ রয়েছে। কথা বুঝেন না? আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এমন কিছু জিনিস আছে যেটা দেখতে পছন্দ, কিন্তু তোমার জন্য অকল্যাণ রয়েছে। এই কথাটা বলেছে, বলার পরে আল্লাহর কথা বলেছে, আল্লাহর কোরআনের কথা বলেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলের মা কোরআনের কথা বলেছে, বলার পরে তার ভিতরে একটু দিলটা নরম হয়েছে। এরপরে মনে করেন জায়গা মতো আসছে, আসার পরে তারা সহবাস পর্যন্ত করেছে। এরপরে সকাল হয়েছে, আবার সেই চেহারা, দিনের আলোর মধ্যে যদি কালো একটা মেয়ের চেহারা ভেসে ওঠে, তখন আবার মন খারাপ হয়ে গিয়েছে। মন খারাপ হয়ে যাওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা বাড়ি থেকে পালিয়ে গেল। পালিয়ে 1 বছর না 20 বছর পরে তিনি বাড়িতে ফিরে আসলেন। 20 বছর পরে তার এলাকায় আসছেন। আসার পরে দেখে একটা মসজিদ, অনেক বড় মসজিদ, এই মসজিদে ইমামতি করতেছে একজন ছেলে, সুদর্শন, অতি সুন্দর, তার তিলাওয়াত খুব সুন্দর তিলাওয়াত। নামাজ শেষ হওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি ছাত্র পড়াইতেছেন, হাদিস পড়াইতেছেন, দর্শ দিতেছেন। আগেই বলেছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি সাধারণ কোনো মানুষ? 4 ইমামের এক ইমাম, 4 ইমামের এক ইমাম। এখানেই তো পরিচয় চলে আসে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেছেন, হাজার হাজার ছাত্র সামনে। এখন ওই বেড়া তার পিছনে নামাজ পড়ছে, নামাজ পড়ে সবাই চলে যায়, ছাত্ররা ক্লাসে বসে গেছে। এখন সে আসছে তার এলাকায়, কেউ তো তারা চিনে না। 20 বছর পরে আসলে কেউ চিনবে সহজে? চেনা কষ্ট হয়ে যাবে। এক পর্যায়ে একজনকে জিজ্ঞাসা করলো, এই ছেলেটাকে, এই ছেলেটাকে? সে জবাব দিল, এই ছেলেটা ওই ব্যক্তি যার বাবা তার মাকে বিবাহ করার পরের দিনই তার মায়ের চেহারা অসুন্দর দেখে এই বেড়া চলে গেছিল আর 20 বছর আগে। ওই যে তার সন্তান। এই কথা শোনার সাথে সাথে তার ভিতরে কামড় দিয়ে উঠছে, হাই হাই, আমি তো সেই ব্যক্তি, সুবহানাল্লাহ। যখন সে টের পাইল যে আমার সন্তান, তার মা ছিল দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, বুজুর্গ, বলেছি সে কিন্তু রেফারেন্স দিয়েছিল, আমি কালো হতে পারি, কিন্তু আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তিনি বাসর করে কিন্তু এই দুটো আয়াত বলেছিল যে তুমি যেটা সুন্দর মনে করো তার মধ্যে তোমার জন্য অকল্যাণ রয়েছে, আর তুমি যেটা অপছন্দ করো তার মধ্যে তোমার জন্য কল্যাণ রয়েছে। ঠিক না? এই যে কথাটার ইঙ্গিত কি বুঝতে পারছেন? আমি কালো হতে পারি, আমি যে ব্যক্তিত্ব, আমি কেমন, আমার পরিচয় আমি জানি না। তিনি যখন এই কথা বললেন, অবশ্যই তিনি তার ভিতরের সততা, ভালো, সৌন্দর্য এবং তার সব কিছু একটা ইনটেক একটা মানুষ, যার মধ্যে কোনো রকম ভেজাল নেই। তিনি এই কথা বুঝাই দিতে যে আমি কালো হতে পারি, কিন্তু একটা সময় মনে হবে আমি তোমার জন্য শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। যখন এই কথা বুঝতে পারলেন, বুঝার পরে তিনি বাড়িতে গেলেন রাতের বেলা, বাড়িতে গিয়ে নক করলেন। নক করার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মানে সুন্দর ছেলেটা, খুব সুন্দর, যখন দরজা খুললো, জিজ্ঞাসা করলো, আপনি কে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা বলল, তুমি আমাকে চিনবা না, তুমি তোমার মাকে বলো। বাসর করে আমাকে বলেছিল, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম
ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, এই আয়াতটা আমাকে তোমার মা বলেছিল, এই আয়াতটা গিয়ে বলো, তাহলে সে বুঝতে পারবে আমি কে। যখন তার মাকে গিয়ে বললো, মা এই মুরব্বী তো এই কথা বলে, মুরব্বীকে আমি তো চিনি না, সঙ্গে সঙ্গে বললো, যাও তুমি এই হলো তোমার বাবা, আরো 20 বছর আগে আমাকে রেখে তোমার বাবা পালিয়ে গিয়েছিল, আমি অসুন্দর বলে আজকে সেই তোমার বাবা আসছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বুঝলাম? একটা মানুষ কালো হোক আর যাই হোক না কেন, একটা মানুষ কালো হোক আর সুন্দর হোক যাই হোক না কেন, আপনি একটা মেয়েকে বিবাহ করবেন, ওই মেয়েটা যদি সুন্দর থাকে আর ভিতরে যদি কালো থাকে, আপনার পরিবারটা জাহান্নাম হয়ে যাবে। এরকম অসংখ্য পরিবার দেখেন নাই? বাংলাদেশে অসংখ্য সুন্দরী রমণীদের সংসার টিকে নাই, আছে না প্রমাণ? আমাদের বলা লাগবে না, মেম্বার থেকে বলা লাগবে না এসব কথা। আবার অনেক কালো মহিলা আছে যাদের সংসার সোনার সংসারে পরিণত হয়েছে, আছে না? এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো সন্তানের জন্য একজন আদর্শবান মা খুঁজে বের করতে হবে। কথা বুঝছেন? দুই নাম্বার কাজ, সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখতে হবে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, কোনোদিন শুনেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ কিরণ? আছে কোনোদিন? কোথাও শুনেছেন? হাফেজ মৌলানা মোহাম্মদ লিটন এই নামে কোনোদিন আছে? কোনোই? লিটন, কিরণ, রিপন, এইসব নাম মুসলমান না, হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ কোন স্কলার আছেন বলতে পারে না। এমন একটা নাম রাখবেন যেই নামের সাথে আপনার মুসলমানের পরিচয় আছে। মোহাম্মদ কিরণ এটা কোনো নাম হইল? মোহাম্মদ লিটন এটা কোনো নাম হইল? এটা আমি হিন্দুও দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখেছি। কারণ নাম থাকতে পারে, সে রাগ করবেন বিষয়টা এই জন্য বলতেছি না, যা শিক্ষার জন্য। আমার আপনার নাম হতে হবে, অসংখ্য লক্ষ লক্ষ সাহাবী আছে, হাজার হাজার নবী আছে, মুসলমানদের ইমামরা আছে, কত তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনের নাম আছে। আপনি তা না রেখে আপনি রাখেন কি? মোহাম্মদ কিরণ, মোহাম্মদ লিটন, মোহাম্মদ রিপন, এসব নাম মুসলমানদের নাম না। আমি এই নামটা রিপন, আমার পরিচিত একজন আছে, হিন্দুদের নাম দেখেছি, অনেক রকমের নাম দেখেছি। হিন্দু আর মুসলিমের নাম যদি এক হয়ে যায় তাহলে চলবে না। এই জন্য সাবধান, নাম রাখতে হবে সুন্দর নাম। কি করতে হবে? মুসলমানদের নামের সাথে যে নাম মিল আছে ওই সমস্ত নাম রাখতে হবে। এরপরে 3 নাম্বার, সন্তানকে সুসন্তান গড়ে তোলার জন্য ইসলামী সাংস্কৃতিক শেখাইতে হবে। ইসলামী সাংস্কৃতিক কি? ইসলামিক জীবন ব্যবস্থা কি? কথার কথা আপনার সন্তান স্কুলে যাবে, আপনি বাই বাই টাটা না শিখাইয়া আপনি শেখাবেন আল্লাহ হাফেজ। কি শেখাবেন? আল্লাহ হাফেজ। একটা জিনিস ইচ্ছা করছে, কাজটা করবো, শিখাবা ইনশাআল্লাহ আমি পারবো। একটা সুন্দর একটা কাজ করে আসছে, মাশাআল্লাহ। আপনি যদি বাই বাই টাটা, ড্যাডি, মাম্মি, এইসব ইহুদি কালচার, এইসব কাদের কালচার? এইসব কালচার আমরা গ্রহণ করব না। এগুলো সম্পূর্ণ ইহুদিদের একটা চক্রান্ত। কারণ ইহুদিরা চায় মুসলমানদের মধ্যে তাদের বীজ ঢুকাই দিতে। আপনার সন্তানকে সর্বপ্রথম আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে সর্বপ্রথম ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন। সর্বপ্রথম আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, যাতে করে আপনার সন্তান যখন ব্যারিস্টার হবে সে যেন মুসলিমের পক্ষে দাঁড়াইতে পারে। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলে সে যেন কোনো টাকা পয়সা, রড, সিমেন্ট, বালি এগুলো নিয়ে না মেরে দেয়। তার মধ্যে ইসলামী শিক্ষায় যদি থাকে তাহলে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার কি ক্ষমতা আছে তার? আল্লাহকে ভয় পাবে না? ইসলামী শিক্ষায় শিক্ষিত না হলে যে কোনো মানুষকে টাকার লোভে আপনি ফাঁসাই দিতে একটু পরোয়া করবেন না। এই জন্য খবরদার, 1 নম্বর কি করতে হবে? আপনার ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে আপনার সন্তানদেরকে। তাছাড়া আমাদের সমাজে কোনোদিন শান্তি ফিরে আসবে না। এরপরে দেখেন আমাদের সমাজটা এতটা কুলুষিত হয়ে গেছে যে আমরা এগুলো জেনে শুনে বুঝে আমাদের সন্তানদেরকে এগুলো শিখাই না। সবাই জানে ইসলামিক শিক্ষা আমাদের কতটা জরুরি, এরপরও এর প্রতি কোনো গুরুত্ব আমাদের সমাজে নাই। 4 নম্বর হলো সন্তানকে সুশিক্ষা করে গড়ে তোলার জন্য বর্তমান অপসংস্কৃতি যে কালো থাবা, যে মোবাইল, গান বাজনা, এগুলো থেকে দূরে রাখতে হবে। সন্তান যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে না যাবে ততদিন পর্যন্ত তার হাতে অ্যান্ড্রয়েড ফোন দেওয়া যাবে না। আমার বাবার ক্ষেত্রে আমি বলি, আমাদেরকে জীবনও ফোন কিনে দেয় না, আমরা চুরি করে ফোন চালাইছি, এখনো বাবার সামনে ফোনে কথা বলি না। এটা আপনাদেরকে আমার নিজের সুনাম বলার জন্য না, এমনি তো এগুলা যদি আমি আপনি না করি
আপনার সন্তানকে যদি ছোট থেকে মোবাইল দিয়ে দেয়, আপনার সন্তান ধ্বংস হওয়ার জন্য আপনি দায়ী। কথা কি মিথ্যা? কথা কি মিথ্যা? আপনার সন্তান যখন রাতের বেলা ঘুমাবে, ঘুমের সময় আপনি ফোনটা রেখে দেন লোকে, যে বাবা এখন ঘুমাইবা, ফোনটা দিয়ে দাও। এটা কি খারাপ? কারণ রাতের বেলা আপনি ঘুমিয়ে যাবেন, সন্তান কিন্তু মোবাইল টিপবে, হয়তো অন্য কিছুর জগতেও চলে যেতে পারে কি পারে না। এজন্য এইদিকে লক্ষ্য রাখা আমাদের জন্য জরুরি। আমাদের সমাজ তাহলে সুন্দর হবে। আর যদি এইদিকে লক্ষ্য না রেখে আপনি আপনার মতো জীবনযাপন করেন, আপনার সন্তানকে ভালোবাসার নামে আপনার সন্তানকে ধ্বংস করেন, তাহলে এর জন্য কিয়ামতের দিন আপনাকে কাঠগড়ায় দাঁড়া করাইতে হবে। কাঠগড়ায় আপনি দাঁড়াবেন। এরপরে 5 নম্বর হলো, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সুন্দর একটি প্রতিষ্ঠান নির্বাচিত করবেন। তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে। আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে? সুন্দর হবে। সুন্দর একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে মানুষ গড়ার জন্য বানানো হয়েছে। অনেক প্রতিষ্ঠান আছে ব্যবসা বাণিজ্যের জন্য, ব্যবসায়িক প্রতিষ্ঠানে দেওয়া যাবে না। সেখানে কলম পরিষ্কার করানো হয় না, টাকা পরিষ্কার করা হয়, টাকার বিনিময়ে সব হয়। এগুলো করা যাবে না। এগুলো করলে আমার আপনার টাকা পয়সা যাবে, কিন্তু সন্তান শিক্ষিত হবে না। এই জন্য কী করতে হবে? সুন্দর একটা আদর্শবান পরিবেশ, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করতে হবে। এরপরে 6 নম্বর, সন্তানকে সুশিক্ষা করে গড়ে তোলার জন্য সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। মুসনাদে আহমদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তখন আপনার সন্তানকে নামাজের শিক্ষা দেন। কিসের শিক্ষা দিতে হবে? নামাজের শিক্ষা দিতে হবে। যারা বাবারা আছি, বিশেষ করে সন্তান যদি 7 বছর হয়ে যায়, সন্তানকে নিয়ে আমরা মসজিদে চলে আসবো 5 ওয়াক্ত। এখন কথা হলো, বাবাই তো আসে না, সন্তান কিভাবে আসবে? আর যারা মা বোনেরা আছে, যখন বাড়িতে নামাজে দাঁড়াবে, তখন কি করবে? তখন সন্তান মেয়েকে নিয়ে পাশে নামাজে দাঁড়াবে, সে নামাজ দেখবে, শিখবে, এখান থেকে তার মধ্যে একটা শিক্ষা চলে আসবে, ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে চলে আসবে। এগুলো যদি আমাদের মধ্যে না থাকে, আমরা এই সন্তান কিয়ামতের দিন, এই সন্তান বলবে, বাবা তুমি সিঁড়ি হবে, সিঁড়ি। বাবাকে পাড়া দিয়ে, বাবাকে সিঁড়ি বানিয়ে জাহান্নামে যাবে সন্তান। এই দৃশ্যকে আমরা দেখতে চাই? এই দৃশ্য আমরা দেখতে চাই না। এই জন্য আমাদের কি করতে হবে? সন্তানের দিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে 7 নম্বর, এই যুগের মধ্যে সবচেয়ে জঘন্যতম একটা বিষয় হলো, দেখবেন ঘরের মধ্যে ঢুকবেন, মা মোবাইল টিপে, বাবা মোবাইল টিপে, সন্তান মোবাইল টিপে, মেয়ে মোবাইল টিপে, মনে হয় কারোর সাথে কারো সম্পর্ক নাই। কথা কি অবাস্তব? ঘরের মধ্যে ঢুকলে মনে হয় মাও মোবাইল টিপে, ছেলেও মোবাইল টিপে, সন্তান সব মোবাইল টিপতেছে। সন্তানকে সময় দিতে হবে। কি দিতে হবে? সন্তানকে যদি আপনি সময় না দেন, আপনার এই সন্তান সুশিক্ষা পাবে না। সন্তানকে সময় দিলে এই সন্তানের মাইন্ড, এই সন্তান আপনার প্রতি মায়া মমতা খুঁজে পাবে। আপনিও মোবাইল টিপেন, সন্তান মোবাইল টিপে। দেখেন, আপনার সন্তান যদি A+ পাইল, খুব আশা নিয়ে বাড়িতে আসলো, বাবা আমি A+ পেয়েছি। আপনি মোবাইল টিপতেছেন, এরকম মোবাইল টিপতেছেন, টিপতে বাবা আমি তো তোমার 4-5 জায়গা টিউশনে 4-5 জায়গায় শিক্ষক রাখছি, দেখি তো তুমি পারছো, মাশাআল্লাহ। আর আপনি যদি মোবাইলটা রাখা এরকম দাঁড়াইয়ে আপনি আপনার সন্তানকে সুন্দর করে একটা সম্বর্ধনা যদি দিতে পারেন, ওর আগামী জীবন সুন্দর হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। তার মনটা ভরে যাবে, সামনে আরো কিভাবে ভালো করা যায়, এর মধ্যে অনুপ্রেরণা খুঁজে পাবে। আপনি মোবাইলে টিপতেছেন, আবার কি বলতেছেন? আমি তোমাকে 4-5 জায়গা পড়াইতেছি, 4-5টা শিক্ষক রেখেছি, এই জন্য তুমি A+ পেয়েছো, মাশাআল্লাহ। এরকম কি বলা উচিত? বলা উচিত না। আপনি আপনার সন্তানকে জড়িয়ে ধরেন, আবেগ আপ্লুত হয়ে যান, আপনার সন্তানের প্রতি মায়া বাড়িয়ে যান, তাহলে আপনার সন্তান আরো সুন্দর হবে। সব কিছুর ক্ষেত্রে আপনার সন্তানের মধ্যে দিনদারিত্ব আরো বেশি চলে আসবে। এরপরে 8 নম্বর, আপনার সন্তানকে অসৎ বন্ধুদের থেকে হেফাজতে রাখবেন। আপনি আপনার সন্তানের ঘরের খবর রাখতেছেন, কিন্তু বাহিরে আপনার সন্তান কার সাথে চলাফেরা করতেছে, এই খবর কিন্তু আমরা অনেকেই রাখি না। এই খবর আমরা অনেকেই রাখি না। এই জন্য সন্তান অনেক সময় গাঁজার আড্ডায় চলে যায়, অনেক সময় খারাপ জায়গা চলে যায়, অনেক সময় এমন কাজ করে যেই কাজের কারণে মানুষ খুন করতে বাধ্য হয়। কারণ অসৎ বন্ধুর সাথে চলার কারণে মানুষ কি খুনি হয়ে যায় না? মানুষ কি খুনি হয় কিনা? এই জন্য এইসব থেকে আমাদের ফিরে আসতে হবে। 9 নম্বর, ছেলে মেয়েদেরকে পর্দা শিখাইতে হবে। তাদেরকে বুঝাইতে হবে, মা আমরা মুসলমান,
আল্লাহ বলেছেন তাদেরকে এই আয়াত শোনাবেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন পর নারীর থেকে তাদের চোখকে নামিয়ে নেয়। এই আয়াত শেখাবেন, এই আয়াত বারবার শোনাবেন, তাদেরকে পর্দার সাথে একটা সম্পর্ক করে দিবেন। পর্দার সাথে একটা সম্পর্ক 7 বছর বয়স থেকে 5 বছর বয়স থেকে সম্পর্ক করে দিবেন। যখন আপনি ভাববেন কলেজে গেলে পর্দা করবেন না, ওই সময় বলবেন আমার গরম লাগে। এই গরম লাগার জন্য আপনি দায়ী। আপনি শুরু থেকে আপনার মেয়েকে পর্দার জন্য চেষ্টা করেন নাই, এই জন্য আপনার মেয়ে আজকে বেপর্দা অবস্থায় ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করে। আবার অনেক ছেলেরা গার্লস স্কুলের সামনে দাঁড়াই থাকে বেহায়ার মতো, আছে না? মেয়েদেরকে টিজ করে, ইফটিজিং করে, এগুলো করা যাবে না, এগুলো শিখাইতে হবে। এই আয়াত যদি আপনি আপনার সন্তানকে শিখান, আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেছে মুমিন পুরুষদের জন্য চক্ষু নিচে রাখার জন্য। তাহলে ওই সন্তান কোনোদিন খারাপ হবে না। 10 নম্বর, ছেলে মেয়েদের লালন পালন ক্ষেত্রে ইনসাফ করতে হবে। কি করতে হবে? ইনসাফ করতে হবে। ইনসাফের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলে মেয়ে লালন পালন করার ক্ষেত্রে যদি বৈষম্য তৈরি করে ওই বাবা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। বৈষম্য বুঝেন তো? এখন আমরা বৈষম্যর সাথে অনেক সম্পর্ক। বৈষম্য বলতে 2 ধরনের আচরণ, আপনার ছেলের প্রতি এক আচরণ, মেয়ের প্রতি আর এক আচরণ। একজনের একটা মেয়ে ছিল, প্রথমে মেয়েটাকে খুব আদর করতো। একটা ছেলে হইল, মেয়েটাকে আর ভুলেও কোলে নেয় না, মেয়েটার কথা ভাবেও না, মেয়েটাকে ভালোবাসে না, মেয়েটার কিছু দেয়ও না, খালি ছেলের কোলে নেয়, ছেলের লেগে ভাবে, ছেলেকে সব কিছু দেয়। এটা হলো বৈষম্য। এটা কি বৈষম্য? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কোথাও থেকে আসি তাহলে কোনো কিছু নিয়ে আসি একটা মেয়ের জন্য, সর্বপ্রথম আমি আমার মেয়েকে হাদিয়ে দেই। আবার বাহির থেকে যদি কোনো ব্যক্তি ফিরে আসে, সে যেন তার ঘরে যদি মা বোন থাকে, ঘরে যদি স্ত্রী থাকে, মেয়ে থাকে, তাহলে তার জন্য যেন কিছু নিয়ে আসে। মেয়েদের ক্ষেত্রে আলাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভালোবাসা ছিল। আমরা ছেলেদের ক্ষেত্রে ভালোবাসা তৈরি করি। মেয়ে অসুস্থ হইলে কোনো কেয়ার নাই, ছেলে অসুস্থ হইলে আমরা জেলা পর্যায়ে আমরা চলে যাই। এই যেটা বৈষম্য, এগুলো করা যাবে না। এগুলো করা যাবে? ছেলেদেরকে আমরা একটু বেশি প্রাধান্য দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ক্লিয়ার করে বলেছেন, ছেলে মেয়ের ক্ষেত্রে ছেলেকে যদি বেশি প্রাধান্য দেওয়া হয় তাহলে কিয়ামতের দিন ওই বাবা জালেম হিসেবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে কখনোই ছেলে মেয়ে লালন পালন করার ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। এগুলা সম্পূর্ণ হারাম। বৈষম্য করার কারণে আপনি দিনদার, আপনি আপনার মেয়েকে ঠকাইতেছেন। 3 ছেলে 2 মেয়ে, আপনার 3 বিঘা জমি, আপনি আপনার সন্তান 3 সন্তানকে 1 বিঘা করে দিয়ে দিলেন। আর মেয়েদেরকে বিবাহের সময় কি বললেন? মেয়ে, মা আমি তোমাকে দোয়া দিলাম। ওই মেয়ের কখনো দোয়া দরকার নেই। ওই মেয়ের দরকার হলো আল্লাহর দেওয়া যে হক তার উপর ফরজ, ওই হক তার বাবার কাছে ছিনিয়ে নেওয়া তার জন্য ফরজ। এটা তো হক তার বাবা দেয় নাই, আল্লাহ তাআলা তাকে এতটুকু সম্মান দিয়েছেন, ঠিক কি না? এই জন্য আমরা মেয়েদেরকে অবহেলা করব না, মেয়েদেরকে ঠকাবো না। অনেক বড় ভাইরা বোনদেরকে ঠকা। বাবা মা মারা গেছে, সম্পত্তি যখন ভাগ করা হবে তখন ভাইরা একটু প্রভাবশালী শক্তিশালী, তখন বোনদেরকে ঠকা। এগুলো করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ভাই যদি মেয়েকে না ঠকাইয়া পরিপূর্ণ হক আদায় করে তাহলে কিয়ামতের দিন ওই বড় ভাই আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো করা যাবে না। বৈষম্য এটা ইসলাম পছন্দ করে না, কোনো ক্ষেত্রেই না। আপনার যতটুকু হক আছে আমারও ততটুকু হক আছে, এই হিসেবে আমাদের জীবনে চলতে হবে। এরপরে 11 নম্বর, সন্তানকে সুসন্তান করে গড়ে তোলার জন্য পারিবারিক বৈঠক দরকার। আমি আমার সন্তানদেরকে যদি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসি তাহলে সে কি খারাপ কাজ করতে পারবে? কোনোদিন খারাপ কাজ করতে পারবে না। জবাবদিহিতার মধ্যে তুমি কিভাবে চলো, কিভাবে তুমি চলাফেরা করো, তোমার বন্ধু কেমন, তোমার বন্ধু কে, এমন বন্ধুর সাথে চলাফেরা কেন করা যাবে না। এরকম একটা জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থা করতে হবে, তাহলে দেখবে আপনার সন্তান কোনোদিন খারাপ হবে না। এরপরে 12 নম্বর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদেরকে বিবাহের ক্ষেত্রে উপযুক্ত বয়সে বিবাহ দিতে হবে। আমাদের সমাজে দেখেন বিবাহ জিনিসটা অনেক কঠিন হয়ে গেছে। উপযুক্ত বয়স হলেই মেয়েকে কি দিয়ে দিবেন? বিবাহ দিয়ে দিবেন। 18 বছরের আগে বিবাহ দিলে ওইটা বাল্য বিবাহ বলা হয়, কিন্তু 18 বছর আগে তারা প্রেম প্রীতি করে সম্পর্ক করে বাচ্চা পেড়ে নিয়ে আসে, এটা কোনো অন্যায় হয় না। বলে নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না।
যখন উপযুক্ত বয়স হবে তখন ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে হবে। সর্বশেষ 13 নম্বর হলো 14 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানদেরকে দ্বীনের পথে চলার জন্য আল্লাহ তাআলা বলেছেন সন্তানদের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? সন্তানদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পরিবারের জন্য, সন্তানের জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে দোয়ার আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তান আমার চক্ষু শীতলকারী হিসেবে বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া করবেন সবসময়। আপনার সন্তান যদি আপনার চক্ষু শীতলকারী হয় তাহলে ওই সন্তান কি খারাপ হবে? এই জন্য সর্বশেষ কথা হলো সন্তানের জন্য বাবা মার জন্য দোয়া করতে হবে। বাবা মার কি করতে হবে? বাবা মার দোয়া সন্তানের জন্য অনেক কার্যকরী। আবার সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহর কাছে অনেক কার্যকরী, বাবার জন্য অনেক কার্যকরী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুসন্তান গঠন করতে বিজ্ঞান করাবো।